এমন প্রচুর পরিবার রয়েছে যারা প্রচুর অর্থ উপার্জন করার পরেও সঠিকভাবে ধরে রাখতে পারেন না। তাদের আর্থিক সংকট জীবনে দেখা দেয়। কেন তাদের আর্থিক সংকট দেখা দেয় তা তারা নিজেরাও বুঝতে পারেন না। তবে জ্যোতিষ শাস্ত্রে বলা হচ্ছে তারা অনেক সময় এমন অনেক ছোটখাটো ভুল করে থাকেন যাতে তাদের বাস্তু ত্রুটির সৃষ্টি হয়। আবার এই ছোটখাটো ভুল আমাদের জীবনে সর্বনাশ পর্যন্ত ডেকে আনে। রান্নাঘর আমাদের কাছে মন্দির, কারণ রান্নাঘরে মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। রান্নাঘর অত্যন্ত পবিত্র জায়গা, এখানে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রান্নাঘরে এমন অনেক কাজ রয়েছে যেগুলো যদি আমরা ভুল করি তাহলে কিন্তু মা লক্ষ্মী রেগে যান এবং মা অন্নপূর্ণাও রেগে যান। তার জন্য আমাদের জীবনে নানান সমস্যার সৃষ্টি হতে পারে এবং আমরা নানা সমস্যার সম্মুখীন হতে পারি। রান্নাঘর সংক্রান্ত এই ভুলগুলি কখনোই করবেন না, এতে দেবতাদের রাগের মুখে পড়তে হবে আপনাকে। আসলে জেনে নেওয়া যাক কি সেগুলো। জ্যোতিষশাস্ত্রে বলা হয় রান্না করার আগে সর্বদাই রান্নাঘরে পুজো করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আর এখন এতে মা লক্ষ্মী খুব খুশি হন। তিনি ইতিবাচক শক্তি নিয়ে আপনার রান্নাঘরে প্রবেশ করবেন এবং আপনার রান্নাঘর শস্যে ভরে উঠবে। রান্নাঘরে যখন রান্না করবেন সেই রান্নার প্রথম খাবারটি আপনি দেবীকে অর্পণ করবেন, তারপর নিজেরা খাবেন। এতে মা লক্ষ্মী বিশেষ কৃপা আপনি পাবেন। এতে মা লক্ষ্মী ভীষণ খুশি হবেন। জ্যোতিষশাস্ত্রে বলা হয় মা লক্ষ্মী যদি কোনো ব্যক্তির ওপর খুশি হন তাহলে তার আর্থিক দিকের উন্নতি ঘটে, তার জীবনে সাফল্য লেগে থাকে, কোনো সমস্যার সম্মুখীন তাকে হতে হয় না। আপনি যদি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে কিন্তু অনেক সময় দেবী লক্ষ্মী কুপিতা হন। এতে আপনার আর্থিক দিকে নানান সমস্যার সৃষ্টি হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনি ভালো থাকতে পারবেন না, অশান্তি লেগেই থাকবে জীবনে। অর্থ আছে বা আপনি ধনী, তাই কখনোই কিন্তু অহংকার করবেন না, এতে মা লক্ষ্মী খুব রেগে যাবেন। অন্নপূর্ণা দেবীর কোপের মুখে পড়বেন আপনি, এতে আপনার আর্থিক ক্ষতি হবে। শুধু তাই নয়, আপনার দারিদ্রতা পর্যন্ত জীবনে আসতে পারে। কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না, তাই অহংকার বোধকে ত্যাগ করুন। এমন প্রচুর পরিবার রয়েছে যারা প্রচুর অর্থ উপার্জন করার পরেও সঠিকভাবে ধরে রাখতে পারেন না। তাদের আর্থিক সংকট জীবনে দেখা দেয়। কেন তাদের আর্থিক সংকট দেখা দেয় তা তারা নিজেরাও বুঝতে পারেন না। তবে জ্যোতিষ শাস্ত্রে বলা হচ্ছে তারা অনেক সময় এমন অনেক ছোটখাটো ভুল করে থাকেন যাতে তাদের বাস্তু ত্রুটির সৃষ্টি হয়। আবার এই ছোটখাটো ভুল আমাদের জীবনে সর্বনাশ পর্যন্ত ডেকে আনে। রান্নাঘর আমাদের কাছে মন্দির, কারণ রান্নাঘরে মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। রান্নাঘর অত্যন্ত পবিত্র জায়গা, এখানে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রান্নাঘরে এমন অনেক কাজ রয়েছে যেগুলো যদি আমরা ভুল করি তাহলে কিন্তু মা লক্ষ্মী রেগে যান এবং মা অন্নপূর্ণাও রেগে যান।